Civil. I am Freedom Party song. Left Freedom Party song. Manan Amudi. Why I should say he's Jama. He's কেন কোটা আশিটার মধ্যে আপনার ধারণা কটা কেন মধ্যে আপনি আশঙ্কা করতেছেন যে খারাপ গুন্ডা বাড়ি দিয়ে করতে পারে হয় 80 টাকা দেয় না 80টার মধ্যে কটা আপনার ধারণা যে 80টার মধ্যে 52টা এটা কামের কথা কইছো তো কামালা কথা কইছো একজনই কামাল চেক করাতেছে একজনই উনি নিজেও তো আমরা যেভাবে বলতেছেন উনি নিজের কমিটি দিচ্ছে উনি নিজের কমিটি দিচ্ছে ছাত্রলীগ উনি নিজে যুবলীগ কমিটি দিচ্ছে উনি নিজে আওয়ামী লীগ কমিটি দিচ্ছে উনি নিজে ফজেট দিচ্ছে উনি নিজে টিয়ার কাবিল দিচ্ছে উনি নিজে সব দিচ্ছে তাহলে আপনি যেভাবে I am complete to the Prime Minister. আপনি কিভাবে সেক্রেটারি হলেন? আমি জানি না আমার মন্ত্রী বানাইছে আপনি এতক্ষণই তো বললেন সব কমিটি উনি দিচ্ছে আমরা তো জিজ্ঞেস করেন আচ্ছা আপনি সেক্রেটারি ছিলেন তাহলে আপনার সংগঠন কোথায় গেল আমার সংগঠন তো আমার নিয়ন্ত্রণ করতে পারি না আমার ইজ অল ইন অল ভাই আমার কথা শুনেন আমার এতদিন কই ছিল এতদিন আমার আপনার ভালো ছিল এখন কেন আমার লোকে ভালো ছিল না আগে বলবেন না আমি বলবো মন্ত্রী এলাকা এটা মন্ত্রী সাহেবের এলাকা আমি কেন বলছি আপনি যদি এতই বৈধ হন আপনি মাছের গেলে এত বড় ইয়ারা কিভাবে বললেন কালকে মন্ত্রী আসছে আপনি মাছের গ্যাপ করে আপনি সবাই কিছু মাছের গ্যাপ পাবলিকের সেবা দেন এই ধরনের আপনার মাছের খাবারে যে সময় দিচ্ছেন জনগণের এই সময় দেন নেই এবং আমার তো 10 মিনিট মাসের কামার আছে এটাতে যে সময় আব্দুর রহমানের তো 10 বছর কামার ঢুকে জানায় টাকা টাকা 10 বছর তো আব্দুর রহমান ঢুকে জানায় কামার টাকা টাকা আব্দুর রহমান তো কোনো অভিযোগ করে নাই অভিযোগ করে নাই তো নির্ভর সহ্য করতে নির্ভূমিকা সহ্য করতে মানুষকে সব সময় মানুষকে আব্দুর রহমান গুড ম্যান আব্দুর রহমান গুড ম্যান বাট তার বিরোধিতা করতে পারেন আপনি আপনার ভোট নিয়ে কথা বলেন অন্য কোনো প্রশ্নের আলোচনা করেন আমি নো মোর আই হ্যাভ নো টাইম আই হ্যাভ টু আমি নো মোর এটি প্রশ্ন একটা রাস্তা বাংলাদেশে হাজারো মামলা আছে জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যান উপজেলা আমাদের মন্ত্রী সাহেবের নামে অভিযোগ দিয়েছিলাম বাইপাস করার সময় এটা তো হয়ে গেছে আবার এখন বাইপাস করার সময় অনহোল্ডিং এটা হয়ে গেছে তাহলে উন্নয়ন যারা চায় না তারা ধরনের পিছিয়ে গেছে উন্নয়নকে পছন্দ করে না এটা অবশ্যই এখানে একটা বাধা দিব যেখানে ওই মামলা করতে পড়ে এই রাস্তা যেখানে সে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রিপোর্ট করছে যেখানে সে ইউনূস সাহেবের কাছে রিপোর্ট করছে ভাই প্লিজ যেখানে সে ডিসি সাহেবের কাছে রিপোর্ট করছে যেখানে সে পার্লামেন্টে রিপোর্ট করছে সে অল রিপোর্ট দে হ্যাভ প্রুফ তো সেই রিপোর্টে লেখা আছে কি আমি জানি কিন্তু 100 জনের দিয়া রাস্তা একটা সে আমার পার্টি একটা লোক অভিযোগ দিচ্ছে যে আমি জোর করে রাস্তা দিচ্ছি এখানে তদন্ত কর্মকর্তা দিয়েছে বিশ্বভাবে তিনি ভূমি পরিদর্শন দিয়েছে ওরা সবাইকে জিজ্ঞাসা করেছে আপনি যান ভূমি ইয়েতে বিশ্বভাবে যান ওখান থেকে তদন্ত সবাই করছে এই রাস্তাটা জনগণের স্বার্থে করছে আমরা অনুমতি দিয়েছি শুধু একমাত্র একটা লোক বলে নাই যে লোক এখন কালকে যে নিউজটা করেছে কারণ এটা আমার নির্বাচনের সময় করেছে আমি একটা কথা বলতে চাই
সেটা হলো যে জায়গায় কোর্টে মামলা আছে সেই জায়গায় এরপরে যদি দুনিয়ায় অভিযোগ করে কোর্ট ইজ অল ইন অল, কোর্ট ইজ অল ইন অল, উই মাস্ট রেসপেক্ট কোর্ট, ইভেন প্রেসিডেন্ট অলসো রেসপেক্ট কোর্ট। কোর্টের যদি কিছু আছে, কোর্ট যদি আমার যদি এই ব্যাপারে যদি আমার অভিযোগ যদি গ্রহণযোগ্য হয় আমার ফাঁসি দিব। কামাল সব এই বিষয়টা আমি ক্লিয়ার হতে পারতেছি না। কামাল দিয়ে কামালের পরিচিতি কি সব এই বিষয়টা আরেকটা বিষয়, আপনি অনেকগুলো অভিযোগ করছেন, আমরা যদি একটা অভিযোগ আছে আমরা অন্তত 20 বার পর্যন্ত একটা ফোন রিসিভ করেন নাই। এখানে ভাই শুনেন, আপনারা যারা সাংবাদিকরা আছেন আমার কথা শুনেন, বলে বলছি আর বলতে আমি আর বলবো না, গানে বলে ইংলিশে বলছি বাংলা বলছি, আমি আর বলতে রাজি না। আপনারা আমি আসছি জাকির ভাই, আমার একটা কথা আছে আপনার কাছে। আমি প্রধানমন্ত্রীর কাছে এবং মাননীয় মন্ত্রীর কাছে জাকির ভাই, মাননীয় মন্ত্রী বলেছেন যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। আপনি কি মন্ত্রীর কথাকে আস্থা রাখতে পারছেন কিনা? শেষ করা। আমি তো এখানে অনেক ধরনের আপনারা সাংবাদিক ভাইরা আছে, আপনারা সবগুলো জ্ঞানী এবং রিসপেক্টেবল। এখানে আপনারা আমাকে যদি ফেলান, আমি কোনো ওই যে কি কদে আমার কাছে অল এভিডেন্স আছে, কিন্তু আমি এখন নির্বাচন চলে আই ডোন্ট ওয়ান্ট টু সে দ্যাট। আমি সাংবাদিকদের কোনো প্রতিদ্বন্দ্বী মনে করবেন না, আপনার কোনো প্রতিদ্বন্দ্বী মনে করবেন না। না না আমি সবাই রিসপেক্টেবল থামবেন, ওনারা থামান। আমি আপনাদেরকে সম্মানী ব্যক্তি হিসেবে বলছি, সুতরাং আমি আসছি যেটা এটা আমি বলে দিয়েছি। আপনাদের কাছে আপনাদের করেন না করলে আমি খাওয়া কতদিন ছিলেন রিপিট আগে আপনি যে চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান থাকা অবস্থায় সৌদি আরবে কতদিন করছেন? আমি বছরে 15 দিন ছিলাম। আমি বছরে ছুটি পাই 1 মিনিট, আমি 1 বছর ছুটি পাই 2 মাস 3 মাস, আমি ছিলাম 15 দিন। See my record. My son is there. My 2 sons is take care of my business. Finish. You see my record, 2 years medication. আমার প্রশ্ন হলো যে মাননীয় মন্ত্রী বলছেন যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে, আপনি কি মন্ত্রীর কথাকে আস্থা রাখতে পারছেন কিনা? আমি তো মন্ত্রী মহোদয়ের উপর আস্থা রেখেও তো আমি বারবার বলতেছি, মাননীয় মন্ত্রী মহোদয় আপনার সিদ্ধান্তকে অমান্য করে কিভাবে দলীয় প্রার্থী হিসাবে ঘোষণা করতেছে। আমি আপনার প্রতি অনুরোধ রইল, আমার বিশ্বাস এবং আস্থা সুষ্ঠু নির্বাচন হবে এবং এখন আমি মন্ত্রী মহোদয়ের কথা ধন্যবাদ। ঠিক আছে, কেন্দ্রে যাইতে পারবে কিনা সারা বিশ্ব এবং বাংলাদেশের সমস্ত মিডিয়া এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আমি অবগত করার জন্য আজকে এখানে হাজির হয়েছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ যে আপনার নির্দেশনা মেনে যারা দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে, প্রভাব খাটাতেছে, তাদের বিরুদ্ধে আপনি কি অ্যাকশন নেবেন সেটা আমি একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সন্তান হিসেবে আমি জানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আপনার সাথে আমার 6 বার দেখা হয়েছে, অনেকে জানে না যা আপনি আমাকে ব্যক্তিগতভাবে ছিলেন। আমি জাকির ভাই প্রবাসী আওয়ামী লীগের সভাপতি, জিয়ার কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি, কুমিল্লা প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি আমি। আর বেশি কিছু না বলে মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের এলাকার উন্নয়নের কাণ্ডারি, যিনি 2 বার স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং অনেক উন্নয়ন করেছেন। ওনার কাছে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করতেছি, আমাদের আওয়ামী লীগকে যেন ঐক্যবদ্ধ নির্বাচনের পরেও যেন থাকে এবং নির্বাচনের আগেও যেন থাকে, সেই লক্ষ্যে মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি আমি অনুরোধ রইল, এই গুন্ডা বাহিনী বন্ধ করতে হবে।
এই সন্ত্রাসী কাণ্ডীগুলো বন্ধ করতে হবে। এই নির্বাচন যেন অবাধ সুষ্ঠুভাবে নির্বাচিত হয় সে ব্যাপারে আপনার প্রতি আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই আপনার মন্ত্রী এলাকা আপনার গ্রামের বাড়ি, তিনি এর আগে অনুষ্ঠানে বলছেন যে আওয়ামী লীগ থেকে কেউ কোনো প্রার্থী হবে না, কিন্তু আওয়ামী লীগ কোনো প্রার্থী করা হয় না। আপনি সহ আরো কয়েকজন বেশ কয়েকজন প্রার্থী আছে, এই পর্যন্ত অন্যরাও তো অভিযোগ করেন কৃষিকে আপনার উপরে আপনি কিছুদিন আওয়ামী লীগ সাধারণত পদক করেছেন, আপনি এমন কোনো কর্মকাণ্ড করেছেন কিনা যে এই কর্মকাণ্ডে অনেক ক্ষুব্ধ হয়েছে এই কারণে আপনাকে ডিস্টার্ব করতেছে? আপনাকে এই ডিস্টার্ব করার কারণটা কি? আসলে নির্বাচনে আপনি সুস্থ হবে কিনা? আমি তো এখনো বিশ্বাস করতে পারি নাই নির্বাচন সুষ্ঠু হবে কিনা, কারণ যে জায়গায় বৃহত্তর শক্তি মাননীয় প্রধানমন্ত্রীর পরে আমাদের মন্ত্রী মহোদয় হলেও উন্নয়নের কাণ্ডারি সারা বাংলাদেশের দায়িত্ব। ওনার এলাকায় যদি সন্ত্রাসী কাণ্ডযুক্ত হয়, আমি ওনার কাছে ভিডিও ফুটেজ পাঠাইছি, ওনাকে বারবার অবগত করেছি, এরপরও বন্ধ হচ্ছে না। তারপরে আমি কি করা উচিত বলেন? উপজেলা আওয়ামী লীগের সভাপতি কার পক্ষে? উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওই প্রার্থীর পক্ষে, এবং উপজেলা প্রার্থী হল আব্দুল মোহাম্মদ চৌধুরী, ওনার মার্গ হল ঘোড়া। আচ্ছা, আর তারপর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর জন্য কার পক্ষে? উপজেলা ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তো কোন যুবলীগের সক্রিয় না। না, কোন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করে প্রকাশ্যে এরকম কোন বিষয়? প্রকাশ্যে সবাই কাজ করতেছে ওদের পক্ষে, আমার পক্ষে শুধু আমি কাজ করতেছি। তারা কেন এখন আমি তারা কেন আপনার সঙ্গে নাই? ধরেন কামাল বলেন, কামাল হোসেন বলেন, আমিরুল ইসলাম বলেন, আব্দুল কাইম চৌধুরী বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আন্দোলন সেক্রেটারি, তারা কেন আপনার সঙ্গে নাই? এই জিনিসটা ব্যাখ্যা করেন। আমার সাথে নাই কারণ আমি হারাম খাই না, হারাম খাই দিই নাই। আমার কাছে যদি বাস্তবতা ফাইল আসে, এটাকে আমি সাইন করছি, বাস্তবতা সাইন না আসলে, ইলিগেল সাইন আসলে আমার বেড়ে বলে রাখছি, এটাই আমার অপরাধ। আগের মন্ত্রী হোস করতে আগের মন্ত্রী হোস করতে যেন আন্দোলন থাকছে, আন্দোলনকে ভালো সম্পর্ক তো অনেক কিন্তু খারাপ হইনি। আমি তো মন্ত্রী সাহেবের সাথে আমার সাথে সম্পর্ক এখনো খারাপ ভালো। বাংলাদেশের গুন্ডা বাহিনী আপনি বলতেছেন, আমি যদি খারাপ হইতাম, আমি যদি সততার সহিত দায়িত্ব পালন না করতাম, তাহলে আমি একজন প্রবাসী, উনি কেন আমাকে দুইবার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর জন্য আমাকে দিয়েছেন, এবং দুইবার কেন আমাকে সাধারণ সম্পাদক বানিয়েছেন? তাহলে আমার কিছু ত্যাগ আছে, আমি কাজ করেছি জনগণের পক্ষে এবং সততার সহিত কাজ করেছি, সেই জন্য জনগণ আমাকে ভালোবাসে, অনেকে এটা পছন্দ করে। দুইবার চেয়ারম্যান না? দুইবার, একবার ফেল গেছি, ওইটাই বলে একবার চেয়ারম্যান আপনি, আমি একবার ফেল গেছি 38 ভোটের আওয়ামী লীগ ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, আমি বলতেছি সেটা হলো এখানে আমার ভোটে জিতেন নাই, বিনা ভোটে জিতছেন, জিতছেন বিনা ভোটে। এবার না আপনার পরীক্ষা প্রথম সবাই জিতছি, আপনি নিরপেক্ষ দেন, জিতে নাও যান। 95% যদি আমি ভোট না পাই, আপনারা সবার সব কেন্দ্র কেমন ধরে রাখেন, যদি না পাই তখন থেকে আমার খানটা কাটি দেবো আমি। দেশের নির্বাচন যে দিতে সে সবসময় কয়েকটা চলি, যে দিতে না সে সবসময় না। এখন তো নির্বাচন হয় না, আমি জিতে হারা করতে এতদিন কালকে নির্বাচন, আজকে কেন কোনো সম্মান সম্বন্ধ বাধ্য হয়েছি। I was waiting for our instruction for our minister. আমি বলি যে নির্বাচনে But he cannot control. Just so I came to here. আপনি বলছেন মন্ত্রী আরেকটা কথা বলবেন, জনগণের যারা প্রতিনিধিত্ব প্রার্থী তাদের জনমত যাচাই এলাকা যাদের গ্রহণযোগ্যতা আছে, আমরা ভোটে জিতে না দিতে নাই। আপনারা আমি যে অভিযোগগুলো করেছি, আপনারা যদি সুষ্ঠু নির্বাচন হয় 8 তারিখে রাত্রে রেজাল্ট পাবেন।